সালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন পুকুরে জাল টানা হচ্ছে। আমরা আজকে কিছু চাপের পোনা নিব পাঙ্গাসের। তো পাঙ্গাস মাছ চাষটা আসলে আমি সমর্থন করি না ফিড দিয়ে চাষ করাটা, কিন্তু তারপরও নিতে বাধ্য হচ্ছি পুকুরের ইকোসিস্টেম এবং ব্যালেন্স ঠিক রাখার জন্য। তো বাড়ির পাশে বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা খামারে আসছি আজকে শাহিন ভাইকে নিয়ে কিছু পোনা সংগ্রহ করার জন্য। তো এখন বিকালবেলা খাবার দিতে আসছি। যদিও পাঙ্গাসগুলো আজকে অনেকটা স্ট্রেসে আছে, কারণ যেহেতু নতুন ছাড়ছি, এক পুকুর থেকে আরেক পুকুরে মাছ আনলে তারা অনেকটা স্ট্রেসে থাকে। আর তাছাড়া আমরা যেহেতু সিএনজিতে করে মাছগুলো আনছি, অল্প পানিতে মাছগুলো আটকাইয়া মানে আটকিয়ে রাখছিলাম, অল্প পানিতে আটকিয়ে আনছিলাম, তো মাছগুলো একটু স্ট্রেস আছে। আমি ভয় পাচ্ছি কয়েকটা মাছ মারা যায় কিনা। আমার পাশের খামারে, এটা হচ্ছে শাহিন ভাইয়ের খামার, এখানে মুরগি, উনি ব্রয়লার আর মুরগি আর মাছের সমন্বিত খামার করছেন। উনিও আনছিলেন অনেকগুলো মাছ, ওনার মাধ্যমে আনা, তো উনিও কিছু ছাড়ছিলেন। উনি আরও 3 দিন আগে ওই খামার, যে খামার থেকে আপনারা একটু আগে দেখছেন মাছ আনতেছে, ওই খামার থেকে উনিও মাছ আনছিলেন, কিন্তু ওনার আনার পরে কিছু মাছ রাতে মারা গেছে। তো আমি একটু শঙ্কিত। প্রায় আপনার এখানে 65 কেজি মাছ, 1.5 মনের উপরে আছে, 65 কেজি মাছ আপনার নিয়ে আসছে। এখানে কেজিতে ধরেন 3 থেকে 5টা, কোনো কোনো কেজিতে 3টে আসে, 5টা আসে, এরকম গড় আর কি। গড় ওজন ধরেন তাদের 250 থেকে 500 গ্রাম ওজনের মাছও আছে এখানে। তো আর কোনো মাছ এই পুকুরে ছাড়বো না। পাঙ্গাসটা দেওয়ার মেন কারণটা হচ্ছে পুকুরের পানিতে ব্যালেন্স রাখা, অর্থাৎ তেলাপিয়াকে যে খাওয়াবো, খাওয়ারের যে উচ্ছিষ্ট অংশ পড়ে যাবে এগুলোই পাঙ্গাস খাবে। ফিড খেয়ে পাঙ্গাস মাছ চাষ করে আসলে লাভ করা একেবারে বর্তমান অসম্ভব বা একেবারে কম লাভ। হাতে বানানো খাওয়া খাইয়েও যদি অনেকে লাভ করে, অথবা অনেকে যারা ডাক কাউ ফিশ বলে, ডাক কাম ফিশ মানে হচ্ছে মাছ, মুরগি বা হাঁসের যে সমন্বিত খাবারগুলো আছে ওগুলো দিয়ে যারা চাষ করে, বা বর্জ্য জাতীয় খাবার, গোবর, লিটার খাইয়ে যারা চাষ করে, তারা লাভ করতে পারে। আমরা আসলে এভাবে লাভ করাটা একেবারে অসম্ভব। আমি ছাড়ার প্রধান কারণ হচ্ছে আমি নিজে একটু পছন্দ করি পাঙ্গাস মাছের ভাজা, এই জন্য ভাবছিলাম নিজেদের জন্য কয়েকটা মাছ খাওয়ার জন্য চাষ করি। আর হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ চাষের আরেকটা কারণ হচ্ছে এরা পুকুরে সারাক্ষণ ছুটোছুটি করে, যার কারণে পুকুরে পানিতে আন্দোলিত হয় এবং পুকুরের পানিতে পর্যাপ্ত অক্সিজেন তৈরি হয়। আর পাঙ্গাস মাছ লাভ জাপ মেরে খাবার খায়, যার কারণে তেলাপিয়া বা কার্প জাতীয় মাছ ওদের খাওয়া দেখে অনেকটা আগ্রহ পায় খাবার খাওয়ার জন্য। যদিও কার্প মাছের খাবারের আগ্রহটা কিছু কম থাকে। পুকুরেও অনেক পাতা পড়ছে, পাতাগুলো পরিষ্কার করা দরকার, কিন্তু আমি এখন বিকেলবেলার কারণে আসছি পুকুরে নামার জন্যই, কিন্তু একটু পর সন্ধ্যা হয়ে যাবে আর আমি একা। একজন যদি সাপোর্টার থাকতো তাহলে অবশ্যই নামতাম, যার কারণে আজকে আর নামা যাবে না। পুকুরের লাউ আর শশাগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, ওগুলোও পারতে হবে ইনশাল্লাহ। পরশু দিন আমার ইচ্ছা আছে, কালকে বা পরশু দিন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।